তৃণমূল বিজেপি সংঘর্ষ কোচবিহারে বিজেপি এবং তৃণমূলের মিছিল বেরোলে এই সংঘর্ষের ঘটনা ঘটে, উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। জানা গিয়েছে 26,000 শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে শুক্রবার বিজেপির পথ অবরোধ কর্মসূচি ছিল। তবে তার আগেই কোচবিহার শহরে তৃণমূল ছাত্র পরিষদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। বিজেপি কর্মী সমর্থকরা যখন পথ অবরোধ করতে পার্টি অফিস থেকে বেরোয়, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের মিছিল শেষ করে যখন তারা যাচ্ছিলেন, সেই সময় দুপক্ষের মধ্যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষের মধ্যে চলে মারামারি থেকে শুরু করে ঢিল ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা নিজেই ঘটনাস্থলে উপস্থিত হন। কোচবিহার কোতোয়ালি থানা পুলিশ বাহিনী বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার জন্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের উপর লাঠিচার্জ করে। পরবর্তী তৃণমূল ছাত্র পরিষদ বিক্ষোভ দেখানোর পরে সেখান থেকে চলে যায়। আপনারা জানেন গতকাল 26,000 শিক্ষিকার চাকরি চলে গেছে এবং সহশিক্ষাকর্মী। তার কারণ কি? একমাত্র কারণ হচ্ছে তৃণমূলের দুর্নীতি। তৃণমূলের দুর্নীতির জন্যই শিক্ষা এবং শিক্ষকদের চাকরি চলে যায়। তার প্রতিবাদে যখন আমরা রাস্তায় নেমেছি, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে প্রতিবাদ দেখাবো, সেই সময় তৃণমূলের কিছু সন্ত্রাস বাহিনীরা যারা এই পাশ থেকে আসছিল এবং আসার সময় তারা কী করে অতর্কিতভাবে আমাদের পার্টি বসে জেলা পার্টি বসে হামলা করে এবং আমাদের সামনে যে গাড়িগুলো ভেঙে দেয় এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন নেতা নেত্রীরা যারা ছিল তারাও আহত হয়েছে। দেখছেন আমিও যথেষ্টভাবে আহত হয়েছি। এখানে আমরা কোনো দাবি নিয়ে আসিনি। কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের আহ্বানে কোচবিহার জেলায় হাজার হাজার ছাত্রছাত্রীরা আজকে পথে নেমেছিল, প্রতিবাদী মিছিল ছিল। অক্সফোর্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএফআই দ্বারা হেনস্থা এবং ওষুধের মূল্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল। আজকে যখন রাসপাড়া মাঠে আমাদের মিছিল শেষ হয়, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক সহযোদ্ধারা যখন বাসে করে দিনাটা মাথাভাঙা তুফানগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন, বিজেপি পার্টি অফিস থেকে কতিপয় কিছু দুষ্কৃতী, তারা আর্মস নিয়ে বাস বাটাম নিয়ে কিছু কতিপয় দুষ্কৃতী সেই বাসের উপর হামলা করে আমাদের দিনাটা তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা সহ একাধিক ছেলেমেয়ের গায়ে সেই ঢিল এবং বাস বাটামের আঘাত লাগে। তারা প্রায় ইমিডিয়েট তাদের এমজেএন হসপিটালে পাঠালাম। দুটো গাড়ির উপর আক্রমণ করা হয়। আমরা অবিলম্বে পুলিশকে বলবো ইমিডিয়েট দোষীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের বুদ্ধি করতে। তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় থাকবে। তৃণমূল ছাত্র পরিষদকে এইভাবে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে মাথানত করা যাবে না। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।